ডিফেন্ডারদের হাড়ভাঙা পরিশ্রম, মিডফিল্ডারদের অসাধারণ সব থ্রু পাস, উইঙ্গারদের দারুণ সব ক্রস। তবে দিন শেষে স্কোর লাইনটা বাংলাদেশের বিপক্ষে, কারণ গোলশূন্যতার অন্ধকারে ডুবে আছে বাংলাদেশ। এই অন্ধকার দূর করে আলো দেখাবেন কে, কে করবেন গোল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি কষ্ট করার প্রয়োজন নেই। বাফুফের রাডারে এমন দুজন ফুটবলার আছেন যারা বদলে দিতে পারেন বাংলাদেশের ফুটবলের দৃশ্যপট। একজন হলেন আমেরিকান প্রবাসী রোনান সুলিভান, অন্যজন হলেন ইংল্যান্ড প্রবাসী জায়ান হাকিম। দুইজনই আছেন দারুণ ছন্দে। এর মাঝে 17 বছর বয়সী রোনান সুলিভান যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়ার অনূর্ধ্ব-18 দলের হয়ে খেলছেন। সর্বশেষ মৌসুমে আলো ছড়ানোর পর এই বছরের আগস্ট মাসে ফিলাডেলফিয়ার হয়ে প্রিসন ক্যাম্প করতে গিয়েছিলেন জার্মানিতে। সেখানে 6 ম্যাচ খেলে করেছেন 4 গোল এবং 1 অ্যাসিস্ট। জার্মানির পঞ্চম টায়ারের বয়সভিত্তিক দল ইটিবি এসেনের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। এরপর জার্মানির তৃতীয় টায়ারের ক্লাব আলামানিয়া অনূর্ধ্ব-18 দলের বিরুদ্ধে করেন 1টি গোল এবং জার্মান তৃতীয় টায়ারের আরেক ক্লাব ডুইসবুর্গের বিরুদ্ধে করেছিলেন 1টি গোল এবং 1টি অ্যাসিস্ট। এছাড়া চলতি মৌসুমে 6 ম্যাচ খেলে করেছেন 4 গোল ও 2 অ্যাসিস্ট। অর্থাৎ ফ্রেন্ডলি ও কম্পিটিটিভ ম্যাচ মিলিয়ে 10 গোলে অবদান আছে তার। রোনান সুলিভানের বড় অস্ত্র ফ্রি মুভমেন্ট, প্লে মেকিং অ্যাবিলিটির সাথে 30 গজ দূরত্বে যে কোনো অ্যাঙ্গেল থেকে তিনি গোল করতে পারেন। তার হেডিং অ্যাকুরেসি দুর্দান্ত। রাডারে থাকা প্রবাসীদের মধ্যে লং টার্ম ক্যালিবারের দিক দিয়ে রোনান বেশ ভালো অপশন। বড় বিষয়, রোনান নিজেও বাংলাদেশের হয়ে খেলতে রাজি আছে। বাফুফে রোনানের সঙ্গে এর মাঝেই যোগাযোগ করেছে। রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের পাসপোর্টের কাজ শুরু করেছিল বাফুফে, তবে এখন পর্যন্ত সেটার আপডেট জানানো হয়নি বাফুফের পক্ষ থেকে। হতাশার বিষয় হলো এখনও বাফুফে তাদের পাসপোর্ট তৈরির কাজ শেষ করতে পারেনি। এই জায়গাতে বেশ ধীর গতিতে এগিয়ে যাচ্ছে বাফুফে। অন্যদিকে ইংল্যান্ডের 7ম টায়ারের দল বারওয়েল এফসির জার্সিতে দারুণ সময় পার করছেন জায়ান হাকিম। গত ম্যাচেও স্টামফোর্ডের বিরুদ্ধে করেছেন জোড়া গোল। এর আগের ম্যাচে গোল করেছিলেন লিস্টনের বিরুদ্ধে। এছাড়া অ্যাস্টি ইলভসের বিরুদ্ধেও গোল আছে তার। অফিসিয়াল ম্যাচের পাশাপাশি ক্লাব ফ্রেন্ডলিতে করেছিলেন 3টি গোল। ম্যাকোসফিল্ড, নির্বাণা ও বেলপারের বিরুদ্ধে গোল আছে তার। ফিজিক্যালি সে বেশ শক্তিশালী, সঙ্গে উচ্চতা বেশি হওয়ায় উইং থেকে আসা ক্রসগুলো হেড করতে পারবেন সহজেই। এছাড়া সেট পিসের সময় এয়ার ব্যাটেলে উইন করতে বাংলাদেশের বড় অস্ত্র হতে পারেন জায়ান। জায়ান হাকিমকে ঠিক কবে নাগাদ পাওয়া যাবে সেটা এখনও বাফুফে থেকে নিশ্চিত করা হয়নি। জায়ান হাকিমের বিষয়টি নিয়ে কাজ করছে কনফিউজা স্পোর্টস ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের সংগঠক আবিদ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, জায়ান হাকিমকে আসন্ন ভারত ম্যাচে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে হয়তো এই বছরই তাকে পাওয়া যাবে না।